শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজ শেয়ার করব ডিমের একটি অসাধারণ রেসিপি। তোমরা তো সবসময় ডিমের কারি কিংবা ডিমের ঝোল খাও, তো আজকের এই ডিমের রেসিপিটা একদমই অন্যরকম। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর পুরো ভিডিওটাই দেখতে থাকো। আমি ডিমের রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে টমেটোর ভাগটা বেশি দেবো এই রেসিপিটার মধ্যে, তাই 3টে বড় বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন, আর এখানে 6টা ডিম নিয়েছি। আর এই রেসিপিতে একটু বেশি করেই টমেটো লাগবে। আমি এবার ডিমটাকে সেদ্ধ করে নেব ভালো করে। ডিম সেদ্ধর জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু উপর থেকে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পনেরো মিনিট পর চলে এলাম। তো ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডিমের ওপরে হালকা ফাটা ভাব ধরে গেছে, তার মানে আমার ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে আমি ডিমটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এর আগেও অনেক রকমের ডিমের রেসিপি দিয়েছি, তোমরা যদি দেখতে চাও আমার ভিডিওর ওপরে লিংক দেওয়া থাকে, তোমরা দেখে নিতে পারো। ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে আমি ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ছাড়িয়ে নেব। আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে আমার কিন্তু চটজলদি ডিমের খোলাগুলো উঠে গেছে। এইভাবে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি। এই ডিমের মধ্যে এবার কাঁটা চামচটা দিয়ে ফুটো ফুটো করে দেব। প্রত্যেকটা ডিম আমি একইভাবে এই কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। সব ডিমগুলোই ফুটো করে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এই নুন হলুদটাকে ভালো করে এই ডিমের মধ্যে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে আমি 2 মিনিট রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালো মতনই গরম হয়েছে। এবার দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে অবশ্যই আস্তে আস্তে ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি হালকা করে ডিমটা ভেজে নিলাম। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে বেশ তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো মতনই গরম করে নিচ্ছি। এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেব 4টে গোলমরিচ, আর হাফ চামচ সাদা জিরে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। এই ডিমের রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একদম তাড়াতাড়ি বানানো যায়। তো তোমরা কিন্তু এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। পেঁয়াজটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন আর টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব। মশলাগুলো বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটাকে অবশ্যই তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, না হলে বেসনের কাঁচা গন্ধটা রয়ে যেতে পারে। আর আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। উপকরণগুলো বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমের ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব। ডিমের ঝোলটা বেশ খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আজ এই ডিমের রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ আমার সময় লাগলো না। আমি যেভাবে বানালাম তোমরা একইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের এই ডিমের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগেও ডিমের রেসিপি দিয়েছি, তোমরা যদি দেখতে চাও ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।